আজকের রেসিপি হলো রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। ভিডিওটা তাহলে দেখে নেওয়া যাক। বাঁধাকপিটাকে কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে, গরম জল করতে দিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো নুন আর বাঁধাকপি আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এটাকে আমি 5 মিনিটের মতো সিদ্ধ হতে রেখেছি এবং রুই মাছের মাথাগুলোতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ। বাঁধাকপিটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি সেটা জল ঝরিয়ে রেখে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল। মাছগুলো দিয়ে আমি লাল লাল করে এপিট ওপিট ভেজে নিয়েছি। আমি একটু কড়া কড়া ভেজেছি, তোমরা চাইলে একটু কম কড়া ভাজতেও পারো। দিয়েছি ফোড়নে লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। কেটে রাখা আলুগুলো আর নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। সেই তেলেই দিয়েছি একটা গোটা পেঁয়াজ এবং 1 চামচ আদা, 1 চামচ রসুন। আমি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ইউজ করেছি, আমি সেটা দেখাতে ভুলে গেছি। একটা গোটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা যেরকম পছন্দ করো সেরকমই দিও। আলু আর মাছের মাথাটা দিয়ে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মাছটা কষিয়ে নিয়েছিলাম এবং তারপরে দিয়ে দিয়েছি সেই সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো। নুন হলুদ দিয়ে আমি সেটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটা ঢেকে ঢেকেই আমি করব, যত ঢেকে ঢেকে করব এটা তাড়াতাড়ি সিদ্ধ হতে সুবিধা হবে। এই তো এইভাবেই আমি কিছুক্ষণ বেশ 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে ঢেকে রান্না করেছি। যখন একটু সিদ্ধ হয়ে এসছে, আলুগুলো নরম হয়ে গেছে, তখনই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো মিষ্টি। তোমরা যেরকম মিষ্টি পছন্দ করবে সেরকমই মিষ্টি দিও। আর সবার লাস্টে নামানোর আগে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। এই তো আমাদের বাঁধাকপি একদম রেডি। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আজকের মতো তাহলে টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।